সাদেক প্রামাণিকের বাড়ি কোনটা? সাদেক। রাস্তার অবস্থা তো খুবই খারাপ। সামনে নাকি? রাস্তার তো খুবই দুর্বিষহ অবস্থা। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি দুর্গম একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এই পাশেই কাঁচা রাস্তা। তো একটা অসহায় পরিবারের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। তাদের জন্য বেশ কিছু বাজার করে নিয়ে আসছি। তারা দুজন বুড়া বুড়ি খুবই খাবারের কষ্টে আছেন, এটা শোনার পরে আমরা রওনা দিয়ে দিয়েছি। উঠবে এদিক দিয়ে গাড়ি। অত্যন্ত চর এলাকা বলতে, রাস্তা থেকে অনেকটা ভিতরের দিকে বাড়ি। তো আমরা সবসময় চেষ্টা করি এরকম প্রত্যন্ত এলাকায় গিয়ে নিজের চোখে দেখে তারপরে সাহায্য করার। কোন বাড়িটা? এটা না, কি অবস্থা দেখেন, এতটুকু জায়গায় কয়টা বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে মূলত আসছি কার জন্য? ওনার নাম কি? সাদেক প্রামাণিক। আপনার কে হয়? আমার আব্বু। উনি অসুস্থ হয়ে পড়ে আছেন? ব্রেন স্ট্রোক করেছে আজ থেকে 3-4 বছর আগে। আপনি কি কাজ করেন? মাঠে লোকের পাট দিই, ভাটায় কাম করি, মাটি কাটি, যখন যা হয় তখন লিভার পোস্টিংয়ের কাজ করি। বাবা কি আপনার সাথেই খাওয়া দাওয়া করেন না আলাদা? দুই ভাই মনে করেন সবাই পাট দিয়ে খায়, দুই ভাই টুকটাক যেটুক জোরে সেটুক দিই, এরকম করি। আপনার এখানে অতটুকু জায়গার মধ্যে দেখছি অনেক ঘর বাড়ি। হয় এখানে সব সরকারি জায়গা, সবাই ঘনবসতি। এটা সরকারি জায়গা? ও, এই সাইডে দেখতেছি খাল টাইপের, কেনাল এই সাইডে। ও, এদিকে ক্যানাল। এখন পানি নেই, কিন্তু এটা সরকারি জায়গা, এটা জানতাম না। তো উনি হচ্ছে কোন ঘরে? এই ঘরে না? হুইল চেয়ারে ইয়ে করে না? এই সরকারি জায়গাতে জীবনভর থাকেন নাকি? আমার ধরো আমার মতন গরিব দুনিয়া কেউ নেই। স্বামী রায় 3 বছর পড়িল আছে, যেটুক ধরো এখন একজন এটুক ভালো মন্দ কিনে দিতে কয়, ভালো মন্দাই কিনবো না আমি ওষুধ পানি কিনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামই সাদেক প্রামাণিক? আমার নাম সাদেক প্রামাণিক। আপনি কি কাজ করতেন আগে? আগে তো কিছু মাঠে নেই, পাট দিতাম, কি যাবত করতাম, কি কৃষি আবাদ করতেন? হয় হয়। আপনি কি একবার বিছনায় পড়ে গেছেন? একদম ভিতরে পড়ে গেলাম। ওটা আরেক মতন। আল্লাহ, আল্লাহ আল্লাহ। কিভাবে হলো এটা? এই কাম করতে করতে স্টার্ট করছিলাম। জি, কাম করতে করতে স্টার্ট করছিলাম। কাজ করতে করতে স্ট্রোক করছিলেন? মাঠ কাটতে কাটতে, হয়। মাটি কাটতে কাটতে? হ্যাঁ। কত বছর আগে? 2 বছর আগে। 2 বছর আগে? হ্যাঁ। 2 বছর যায় 3 বছর পর কেউ। তারপর থেকে কি এই অবস্থা হয়ে গেছে আপনার? এই তো হয়। খাবারের খুবই কষ্ট আপনাদের না? খাওয়া দাওয়া তো পড়ে থাকলে জানো না। বড় মাছ টাছ খাওয়া হয় না আপনাদের? কেনা হয় না? আমি নিজে কিনি না, ওই চাল ফাল যখন কিনি মিনে আনে, 2 কিলো দেয়, 3 কিলো দেয়, তরকারিও সময় মতন দেয়। এই তো আমরা আপনাদের খাবারের কষ্ট দূর করার জন্য বেশ কিছু বাজার করে নিয়ে আসছি। হ্যাঁ, বেটা এখানে আসেন, দেখেন কি কি আনছি। পড়ার পার থেকে সব কিছুই চলে। 2 বেটা আছে, 2 বেটা মনে করেন যে কিছু মাছ শাক কিনলে হঠাৎ ছোট হোক বড় হোক, বড় তো কেনার মতন নাই, গরিব মানুষ ওইটাই 1 পিস দেয়, ওইটুকুই সময় রান্না করে দেয়, কিনে আজ পর্যন্ত একটু খাইতে পারে না। মোষের মাংস না, গরু না, ওই হঠাৎ করে ব্রয়লার যদি কেউ একটু টাকা পয়সা দেয়, মন করলে পারে, ওই মনে হয় 1 কেজি 2 কেজি একটু কিনলে 2 দিন খাইলে এরকম। আপেল আর কুমড়া, দয়ার আল্লাহ গো আল্লাহ। আচ্ছা, এই যে গরুর গোস্ত আপনার নিজের কেনা হয় না কতদিন বলেন তো? এই যাই ধরো আর কিনা না হয় না, তাই আমরা কিনেছিলাম না, চাল ফাল কিনেছিলি তাই দিছি। চাল ফাল দেখলে আর মার কাছে টাকা টুক কিনি, আমরা থাকতে আর মা বাবা কিনি, মা আর টাকা ভাবি যে মা কিনবি। এর মধ্যে হচ্ছে কালাই মসুরের ডাল, লবণ আর মশলা আছে। হ্যাঁ, এটা কি মাছ বলেন তো? মাছ আছে,
এর মধ্যে বেগুন আর মরিচ, হ্যাঁ আলু পেঁয়াজ, রসুন। আর এখানে আপনার জন্য 25 কেজি চালের বস্তা আছে। আপনি তো নিজেই রান্না করেন না? হ্যাঁ বেটা আমি নিজে রান্না করি। তো 1 মাসের বেশি তো চলে যাওয়ার কথা 25 কেজি। দুইজনে আসার ধর আমি একটা মেয়ে আছে, মেয়েটা ধরো বাপের কাছে ধরো আসার বাপের দেখতে দেখতে এসে 2 দিনও থাকে 1 দিনও থাকে। ও মেয়ের বিয়ে দিয়েছেন? হ্যাঁ ও আমার ধরো তোর মাছ টাছ কিনা হয় না, বেটা ছাগলে মাছ দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ বেটা ছাগলে ভালো লাগুক, আল্লাহ যেন বেটা ছাগলে দিতে দেয়। আপনাদের যে অবস্থা এখানে তো আপনার স্বামীর আর ইনকামের কোনো ব্যবস্থা নেই, আর আপনার ছেলেরাও অতটা স্বাবলম্বী না না যে আপনাকে বসে বসে খাওয়াবে। ওরা তো দিন মজুরের কাজ আরো করে। ধরো সাল পাইলেই চলবে না, আমাকে কি করবে? সেখানে এত বড় বড় মাছ, গরু গোস্ত, একটু ফলমূল, এগুলো তো আপনার অসুস্থ স্বামীকে তারাও খাওয়াতে পারবে না। ওদের তো মানে অ্যাবিলিটি নাই। ইচ্ছা থাকলেও ওই কলাম না যে কেউ যাতে 50 টাকা কে 100 টাকা দেয়, আমি ওষুধ দিয়ে দেবো না, টাকা ভালো মন্দ খাওয়াবো। সেটাই তো। এখন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করলাম, বাজার দিয়ে গেলাম, ওষুধ খাওয়ার জন্য 1000 টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ সুবহানাল্লাহ।